প্রায় 10 বছর পর সবাই মিলে দেখো আমরা আজকে যাব চাকলায়। আর আজকে যাচ্ছি চাকলায় বাবা লোকনাথ মন্দিরে। আর তার কারণ হলো আমার বাবার জন্য মানসী করেছিল ভাই আর মুন, তার জন্য কিন্তু মানসী পুজোটা আমরা দিতে যাচ্ছি সবাই মিলে লোকনাথ বাবার মন্দিরে। যেহেতু আমরা পুজো দেবো এর জন্য কিন্তু সকাল সকালই আমরা রেডি সেডি হয়ে নিয়েছি। ওখানে 10টার 12টায় পুজো হয়, তাই আমরা 10টার পুজোটা ধরবো বলে তাই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু পৌঁছে গেছি বাবা লোকনাথ মন্দিরে। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এই প্রায় 10 বছর পরে মন্দিরটা দেখলাম, আগেও যেমন দেখেছি ঠিক তেমনই আছে। এবার ডালা তো নিতে হবে, তার জন্য চলে আসলাম আমরা সবাই মিলে ডালা নিতে। আর এখানে এসে দেখলাম মালাগুলো কত সুন্দর, দেখো আমার তো দেখেই পুরো মনটা ভরে গেল। তার জন্য দেখো সুন্দর দেখে একটা মালা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। আমরা অবশ্য প্রত্যেকে একটা একটা করে মালা নিয়ে নিয়েছি। দেখো এবার আমরা সবাই কিন্তু গুটি গুটি পায়ে মন্দিরের দিকে চললাম। এবার আমরা সবাই মিলে কিন্তু মন্দিরে ঢুকে পড়বো। আচ্ছা তোমরা কারা কারা চাকলা মন্দিরে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো মন্দিরটা তোমাদের ভালোভাবে দেখালাম। এবার আমরা সবাই মিলে কিন্তু পুজো দিয়ে দেবো। দেখো আজকে কিন্তু মানে খুব ভিড়টা কম ছিল, মানে সবাই এখানকার বলছিল আজকে যেহেতু শিবরাত্রি ছিল তাই ভিড়টাও নাকি আজকে খুব কম ছিল। আমরা কিন্তু ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। তো চলো এবার আমরা সবাই এক এক করে বাবা লোকনাথের পুজোটা দিয়ে দিই। পুজো দিতে দিতে তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। চলো আরাধ্যা ঘোষ বলেছে আমি তোমার ভিডিও গঙ্গারামপুর থেকে দেখছি, থ্যাংক ইউ আরাধ্যা। রুবিনা খাতুন বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি আসাম থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রুবিনা। পায়েল পোদ্দার বলেছে দিদি ভাই আমি তোমার ভিডিও শিলিগুড়ি থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার মায়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ পায়েল। আলপনা বলেছে তোমার ভিডিওতে আমি সবসময় কমেন্ট করি, প্লিজ দিদি ভাই আমার নামটা নিয়ে নিও, হ্যালো আলপনা। ঝুমা দাস বলেছে তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আমি রানাঘাট থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ ঝুমা। পূজা মুখার্জি বলেছে তোমার ভিডিও আমি মধ্যপ্রদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ পূজা। সঞ্চিতা কুড়ি বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি জলপাইগুড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ সঞ্চিতা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমরা তো সবাই ভালোভাবে পুজো দিয়ে নিলাম। এরপরে কিন্তু দেখো আমাদের মানসী যে ছিল সেই মানসীর যে ঢিলটা বাঁধতে হয় সেই ঢিলটা কিন্তু আমরা খুলে দিয়েছি। তাছাড়াও কিন্তু একটা ঢিল আমরা বেঁধেও এসেছি, মানসী করে এসেছি। আবারও পূরণ হলে আবারও সবাই মিলে আসবো পুজো দিতে। এরপর দেখো আমরা সবাই মিলে এখানে ডাবের জল খেয়ে নিলাম। আর এখানে অনেক লেয়া হয়েছিল তাই কিন্তু ভাই আমাকে একটুখানি ডাবের লেয়া খাইয়ে দিল। তো চলো এবার কিন্তু আমরা সবাই মিলে একটুখানি বসে রেস্ট করব, তারপরে আমরা এখান থেকে যাব আর একটা জায়গাতে। এইদিকে দেখি মার বাবা দুইজনে বসে দেখো মুড়ি আর বাদাম ভাজা খাচ্ছিল, তাই বললাম তোমরা খাচ্ছ আমাকেও একটু দাও, তাই আমি একটুখানি হালকা করে মুড়ি খেয়ে নিলাম। এরপরে দেখো এখানে কিছু দোকান ছিল যেখান থেকে মা পুজোর আসন আর ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কিনছিল। আর এই দেখো এখানে কত সুন্দর দেখো চাবি রিং গুলো কি কিউট। আর তাছাড়াও দেখো বাবা লোকনাথ ঠাকুরগুলো কত সুন্দর লাগছে। আর এইখানে দেখো দুই বিয়ান মিলে একজন নিয়েছে কুকুর আর একজন নিয়েছে দেখো খরগোশ, মানে এই পুতুলগুলো ওরা নিয়েছে, ওদের নাকি খুব ভালো লেগেছে। তো যাই হোক এখানে আবার মুনও কিছু কেনাকাটি করে নিয়েছে, যেমন ডুগডুগি নিয়েছে, একটা ছোট্ট লোকনাথ ঠাকুর নিয়েছে। টুকটাক করে তো সবাই কিছু কেনাকাটি করেছি। এরপর দেখো আমরা দুইজন মিলে একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম। তাছাড়াও কিন্তু মোর সাথে মুন কিন্তু সুন্দর করে রিলস ভিডিও বানিয়ে দিচ্ছে। এইবার আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে মা বললো একটা নার্সারিতে দাঁড়াস, ওখান থেকে কিছু গাছ নেবো বাড়ির জন্য। তার জন্য আবার নার্সারিতে দাঁড়ানো হলো আর ওখান থেকে অনেক ধরনের কিন্তু গাছ নিয়ে নিয়েছে। এ ভাই কি কি গাছ নিয়েছিস একটু বলে যান, আমি না সব ভুলে গেছি। যেমন এনেছি আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ আর 3-4 রকমের লেবু গাছ। তাহলে তো শুনে নিল, ভাই বলে দিল কত রকমের গাছ নিয়েছি। এরপরে কিন্তু আমরা দেখো খেতেও চলে এসেছি, কারণ অনেক খিদে পেয়ে গেছে আর বেলা কিন্তু বয়ে গেছে অনেকটা, প্রায় 2-2:30 বেজে গেছে। তাই দেখো এদিকে খেতেও বসে পড়েছি আর আমরা কিন্তু সবাই নিয়ে নিয়েছি ভেজ থালি। এইদিকে আবার বোন বলছিল ওর খুব খিদে পেয়েছে, যেহেতু ও শিবরাত্রি করেছিল 2 দিন ধরে না খাওয়া ছিল, তার জন্য ওর অনেক খিদে পেয়ে গেছিল। আর সত্যি কথা বলতে কি খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল। আর দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খেতে আমার বেশ ভালো লাগছিল। তাই সবাই মিলে কিন্তু পেট ভরে আমরা সবাই খেয়ে নিলাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আবার মুখ সুন্দিও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের মুনটানির খাওয়াই হয়নি, এখনো বসে আছে। যাই হোক আস্তে আস্তে খাই। এরপর আমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জলেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো এই দেখো জলেশ্বরে কিন্তু আমরা পৌঁছেও গেছি। এবার আমরা জলেশ্বর মন্দিরে ঢুকবো আর প্রণামও করে নেবো। আর দেখো আজকে যেহেতু শিবরাত্রি ছিল কত ভিড় দেখো জলেশ্বর মন্দিরে, সবাই কিন্তু পুজো দিতে চলে এসেছে। জলেশ্বর মন্দিরের সম্পর্কে আর কিছুই বললাম না, তোমরা তো অনেকেই জানো জলেশ্বর মন্দিরের সম্বন্ধে। আর এখানে দেখো আমার কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেছে, তা তাদের সাথে কিছু ছবিও তুলে নিলাম। এরপর এখান থেকে দেখো জল নিলাম আমরা মাথায়, আর ভাইকে মা একটু মাথায় জল দিয়ে দিল। যেহেতু পুজো হচ্ছে তার উপলক্ষে কিন্তু এখানে মেলাও বসেছে, তাই মেলা থেকে কিছু আমরা কেনাকাটিও করে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু লস্যিও খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা কিন্তু দেখো বাড়িতেও চলে এসেছি। আর আমার ভিডিও তোমরা কে কোথাতে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো যাই নাকি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাইকে টাটা।